বরিশালের ভাষার ভিতরে কিছু শব্দ আছে যা বলা হয় না সচরাচর, বা একদমই যারা ইয়াং জেনারেশন এরা শব্দগুলোর সাথে পরিচিত না, ওই শব্দগুলোকে নিয়ে কাজ করা যায় কিনা। এবং কি আমি মনস্থির করছি যে কাজ করব এবং সেটা নাটকের ভাষায় করব এবং সমাজের কিছু অবক্ষয় নিয়ে কাজ করব। দেখা গেছে যে একজন একটা অপরাধ করছে, তার মাথায় তো পিটান দেওয়া যাবে না, তাকে যদি কোনো গল্পের মাধ্যমে বোঝানো যায় যে ভাই এটা তোমার অপরাধ, এটা থেকে ফেরা উচিত, এরকম কিছু কনসেপ্ট নিয়েই আমার শুরুটা। বেতার ঠেলায় পিঠ খাইয়া যায়, প্যারাসিটামল আনতে যাই, মেকত করিয়া কিল্ডা দেশে বড় না ভাই, বড় না ভাই। খুবই ভালো লাগছে এই জায়গায় উপস্থিত হতে পেরে। আমি এই প্রথমবার এই জায়গায় উপস্থিত হয়েছি। এই জায়গায় অনেক নামগণ্য ব্যক্তিরা আছে, যেমন এই যে নেবাই, তারপরে আরও অনেক কি আছে, তারা খুবই ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। আর ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার খুবই ভালো লেগেছে এই জায়গায় আসতে পেরে। আমাকে যারা অপমান করছে আমি উত্তর দেই নাই, অপমানের জবাব মুখে দিব না, সফলতা বলবে কথা। কথার আঘাতে কষ্ট দিয়েছে যারা, বুঝাবো কথার কত ব্যথা। তো আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এটা প্রতিহিংসা না, এটা আমাকে উদ্যমী হতে শেখায়, আমাকে এনার্জি দেয়। কিন্তু মানুষ এটাকে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন মানসিকতার জায়গা থেকে আমাকে কেউ ভুল বুঝে, আবার কেউ বুঝে। তো সব কিছুই আমি গ্রহণ করি, কারণ আমার গ্রহণ করতে হবে। এখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা অনেক কিছু বক্তৃতা দিছে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি কিভাবে আগানো যাবে সামনের দিক। তাদের কাছ থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাইছি। যারা সমস্যা তৈরি করে বা ক্ষমতার অপব্যবহার, রাজনীতির অপব্যবহার, এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি এবং এর জন্য আমরা বিভিন্ন সময় বুলিংয়ের শিকার হয়েছি এবং উকিল নোটিশের শিকারও আমরা হয়েছি। কিন্তু আমরা থেমে যাইনি, যাব না। আমাদের এই যুদ্ধটা চলবে এবং আমাদের আঞ্চলিক ভাষাকে আমরা সারা বাংলাদেশে, সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। আমি সবসময় চেষ্টা করব মানুষ যে আমাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার ব্যাকআপটা আমি তাদেরকে সবসময় দেব। এবং এই দর্শকদের কাছে, শুধু বরিশাল না, সারা বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের যত মানুষ বিদেশে কাজ করছেন সেই প্রবাসী ভাইদের প্রতিও কৃতজ্ঞতা। এখানে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে। অ্যান্ড এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু ছোটদেরও এখানে আমন্ত্রণ করা হয়েছে, এদের ক্ষেত্রে অনেক উপকৃত হবে। ছোটবেলা থেকে স্বপ্ন যে দেশের জন্য কাজ করবো, মানুষের জন্য কাজ করব। তো আর্থিকভাবে ওরকম সচ্ছল ছিলাম না যে মানুষের সাথে কাজ করব। পরে একটা সময় মনে হলো যে এই সমাজে অনেক ভুল ত্রুটি আছে, আমি চাইলে ওগুলো নিয়ে কাজ করতে পারি। তো এই শখের থেকে আর কি এই কন্টেন্ট ক্রিয়েশনে আসছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি পার্সোনালভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা আদার্স কিছু না, আমি হচ্ছে অ্যাক্টরস, নতুন আসছি নাটকে। যারা আসছে এখানে, যারা সেলিব্রিটি আমাদের থেকে, যেমন ফরসাদ বিল্লাল, তারপর স্বপ্ন আহমেদ, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে যাদের থেকে আমরা শিখতে আসছি, জানতে আসছি। ছন্দ নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আগামী যে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এখানে যাদের আগে টিভিতে দেখছি, আপনার লাইভ ভিডিওতে দেখছি, মোবাইলে দেখছি, আজকে তাদেরকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে। আমরা আসলে গ্রামের পরিবেশে বেড়ে ওঠা, মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা, সেখান থেকে আমরা দেখতাম যে চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদির কাছ থেকে অনেক প্রাচীন গল্প শুনতাম। সেগুলো থেকে আমরা আসলে নিজেকে বুঝাইতাম যে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে কীভাবে ছড়াবো। এগুলো আমরা ভিডিও করে নাটক আকারে আমরা অলওয়েজ কন্টিনিউ করতে থাকি। তো দেন সেখান থেকে ভালো একটা সাড়া পাই যে পাবলিক আমার থেকে ভালোভাবে নিছে। আর অবশ্যই এটা স্বাধীনতা বজায় রেখে সামাজিক কন্টেন্ট যেগুলো পরিবার পরিজন নিয়ে দেখা যায়, এভাবে করা যায়।